আজকের ভিডিওয় তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা রেশন কার্ডের পরিবার বিভাজন কিভাবে করবে। মনে করো তোমাদের ফ্যামিলিটা খুব বড়, সেক্ষেত্রে তোমরা কিভাবে সেটা ভাগ করবে বা হেড তোমরা কিভাবে চেঞ্জ করবে আজকের ভিডিওয় তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এর জন্য তোমাদেরকে চলে আসতে হবে সবার প্রথমে ক্রোম ব্রাউজারে। তোমরা কিন্তু এটা মোবাইল ফোন থেকেও করতে পারবে। তো আমি চলে আসবো সিম্পলি ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পর তোমরা এখানে গুগলে টাইপ করবে রেশন কার্ড। রেশন কার্ড টাইপ করবে, এরপর এখান থেকে সার্চ করবে। তো এরপর দেখতে পাচ্ছ রয়েছে এখানে রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে। এরপর একটু নিচের দিকে চলে আসবে, এখানে একটা হচ্ছে রয়েছে সিটিজেন হোম, সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে। এরপর এখানে ক্লিক করবে, ক্লিক টু নো মোর, সিম্পলি এখানে ক্লিক করবে। এরপর দেখতে পাচ্ছ রয়েছে ডান দিকে ক্লিক টু নো মোর, সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে। এরপর অ্যাপ্লাই অনলাইন, তো এখানে সিম্পলি আবার ক্লিক করবে, ক্লিক টু নো মোর, এখানে ক্লিক করবে। এরপর এখানে তোমরা আধার কার্ডের নাম্বারটা বসাবে। তো এখানে কার আধার কার্ডের নাম্বার বসাবে, তো ওই পরিবারের যার হোক আধার কার্ডের নাম্বার দিলেই হবে, ওই ফ্যামিলির যার হোক আধার কার্ডের নাম্বার দিলেই হবে, ঠিক আছে। তো এখানে আমি আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নিচ্ছি। যার আধার কার্ডের নাম্বার এখানে বসাবে তার যেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। তো এখানে আমি একটা আধার কার্ডের নাম্বার বসিয়ে দিচ্ছি। তো এখানে আধার কার্ডের নাম্বারটা বসানোর পর এই বক্সটা তোমরা টিক করবে। এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করবে। এরপর ওটিপি চলে যাবে। তো ওটিপিটা বসিয়ে তোমাদেরকে সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। তো ওটিপিটা বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তো ওটিপিটা বসিয়ে নিয়েছি, এরপর সিম্পলি সাবমিট ওটিপি এখানে ক্লিক করব। তো এরপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে তো তুমি রেশন কার্ডের উপভোক্তা কিনা, তো এখানে তোমরা ইয়েস করবে, এরপর নেক্সটে ক্লিক করবে। এরপর একটু নিচের দিকে চলে আসবে। তো এরপর দেখতে পাচ্ছ রয়েছে এখানে অনলাইন ফর্ম সার্ভিস, সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে। এরপর এখানে কিন্তু সব ফর্মগুলোই চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ নিচে রয়েছে এখানে 13 নম্বর ফর্ম। এই 13 নম্বর ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। আর তোমাদেরকে জানিয়ে দিই শুধুমাত্র ওয়াই এই কার্ডের যে টাইপটা রয়েছে, শুধুমাত্র এই কার্ডের টাইপটাই কিন্তু এখানে পরিবার বিভাজন করা যাবে না। বাকি যে সমস্ত কার্ড আছে, মানে বাকি যে কার্ডের টাইপগুলো আছে প্রত্যেকটা কিন্তু এখানে পরিবার বিভাজন করা যাবে, কিন্তু ওয়াই এই টাইপের কার্ডটা কিন্তু এখানে মানে পরিবার বিভাজন করা যাবে না, ঠিক আছে। তো সিম্পলি আমি এখানে ক্লিক হেয়ার এখানে ক্লিক করব। এখানে আবার নেক্সটে ক্লিক করব। এখানে মোবাইল নাম্বার ডিফল্ট থাকবে একটা, ঠিক আছে। এরপর নেক্সটে ক্লিক করব। এরপর তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে কিন্তু ফ্যামিলির প্রত্যেকের নাম এখানে শো করবে। এরপর তোমরা নেক্সটে ক্লিক করবে। এরপর আবারও তোমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। এরপর আবারও তোমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ, তোমাকে দেখিয়ে দিচ্ছি যখন আমি নেক্সটে ক্লিক করছি এখানে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এখানে কিন্তু বলা হচ্ছে যে ফ্যামিলিতে মোট 7 বা তার বেশি মেম্বার হতে হবে। 7 বা বেশি মেম্বার না হলে কিন্তু পরিবার বিভাজন করা যাবে না। তো তোমাদের ক্ষেত্রে যদি 7-এর বেশি মেম্বার থাকে তোমরা কিন্তু পরিবার বিভাজন করতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু বলাই আছে 7 জন মেম্বার নেই আমার ফ্যামিলিতে, তার জন্য আমি কিন্তু করতে পারছি না। তোমরা কিন্তু এভাবেই করতে পারবে। তোমরা ওখানে টিক মার্ক করবে, মানে যাদেরকে তোমরা নিতে চাইছো পরিবার অন্য পরিবারে তাদেরকে তোমরা টিক মার্ক করবে, তাহলে কিন্তু পরিবার বিভাজন করা হয়ে যাবে, ঠিক আছে। খুব ইজি প্রসেস, তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে। তো আমি এই মুহূর্তে দেখাতে পারছি না যেহেতু আমার ফ্যামিলি মেম্বার কম রয়েছে। তো তোমরা কিন্তু এভাবেই করতে পারবে, ঠিক আছে। তো গাইস এই ছিল আমার ভিডিও। তো গাইস ভিডিওটা কেমন লাগলো, যদি গাইস ভালো লাগে অবশ্যই লাইক করে দিও।